নমশূদ্র কল্যাণ সমিতির পঞ্চম কর্মী সভা ও মিছিল। নাগরিকত্ব ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে সরব সংগঠন। মাথাভাঙ্গা শহরে অনুষ্ঠিত হল নমশূদ্র কল্যাণ সমিতির পঞ্চম কর্মী সভা ও বর্ণাঢ্য মিছিল। বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব প্রদান এবং পুলিশি হয়রানি বন্ধের দাবিতে এই কর্মসূচি ঘিরে ব্যাপক সাড়া পড়ে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা কোনোভাবেই অনুপ্রবেশকারী নন, বরং ধর্মীয় ও সামাজিক কারণে বাস্তুচ্যুত শরণার্থী। তাই ২০১৪ সালের মধ্যে যারা ভারতে এসেছেন তাদের CAA এর আওতায় দ্রুত নাগরিকত্ব এবং ভোটাধিকার প্রদান করতে হবে। এই দাবি সভা ও মিছিলের মূল বার্তা। নেতৃত্বের বক্তব্য। জেলা সভাপতি সুনীল বিশ্বাস এবং রাজ্য সভাপতি বাঞ্ছারাম ভৌমিক অভিযোগ করেন, CAA কার্যকর হওয়ার পরেও অনেক শরণার্থী প্রশাসনিক জটিলতা ও পুলিশি হয়রানির শিকার হচ্ছেন। তাদের দাবি, আবেদন করার সুযোগ না দিয়েই অনেক ক্ষেত্রে গ্রেপ্তার করা হচ্ছে, যা অবিলম্বে বন্ধ করতে হবে। ঐক্যের বার্তা। সভা থেকে আরও জানানো হয়, মতুয়া সম্প্রদায় মূলত নমশূদ্র সমাজেরই একটি অংশ। মতাদর্শগত ভিন্নতা থাকলেও দুই সম্প্রদায়ের মধ্যে কোনো বিভাজন নেই, বরং তারা ঐক্যবদ্ধভাবে সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সংগঠনের বিস্তার ও কাজ। ২০১১ সালে কোচবিহারের ঘোকসাডাঙ্গা থেকে পথচলা শুরু করে আজ এই সংগঠন উত্তরবঙ্গের একাধিক জেলায় নিজেদের প্রভাব বিস্তার করেছে। বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৮০,০০০। রাজনৈতিক দাবির পাশাপাশি সংগঠনটি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা, মেধাবীদের সংবর্ধনা এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করছে। মূল লক্ষ্য। সংগঠনের স্পষ্ট বক্তব্য, গোল যোগ্য শরণার্থীদের হয়রানি ছাড়াই নাগরিকত্ব প্রদান নিশ্চিত করা এবং নমশূদ্র সমাজের সার্বিক উন্নয়ন সাধন করা। নমশূদ্র কল্যাণ সমিতি পরিচালনা, এটা কর্মী সভা এবং আমাদের যে বঞ্চিত লাঞ্ছিত সেখানে তুলে ধরা এবং সেই আন্দোলনের মাধ্যমে সেটাকে জানানো সরকারকে। এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা হচ্ছে জাতিগত সংগঠন। আমাদের দাবি দেওয়া রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার দুজনের কাছে। এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, আমাদের জাতীয় সংগঠন। নমশূদ্র কল্যাণ সমিতির সংগঠন যেটা বলছে যে মতুয়ারা কিন্তু সাবকাস্ট নমশূদ্র, সেটা আমাদেরই অংশ। যদি মতুয়া বা নমশূদ্র দ্বিমত পিছনে একই, ওদের সাবকাস্টের নমশূদ্র ও আমরাও নমশূদ্র। এখানে যে বলছে সেটা হচ্ছে নমশূদ্র কল্যাণ সমিতির কর্মী সভা। আর মতুয়াটা আমাদের সহযোগী, তারাও নমশূদ্র এবং আমাদের তাদের সাবকাস্ট নমশূদ্র। যে সমস্ত বাংলাদেশি হিন্দু শরণার্থী বাংলাদেশ থেকে এসছে, তাদের অতি দ্রুত যেভাবে হোক, সিএর মাধ্যমে যেভাবে হোক নাগরিকত্ব প্রদান এবং ভোটাধিকার যাতে পায় এবং নাগরিকত্ব পায় সেটার দাবি এবং রাজ্য সরকারের দুজনের কাছে। এবং বাংলাদেশে যারা এসছে তাদের জন্য কোনো পুলিশ হয়রানি না হয় এবং তারা তো অনুপ্রবেশকারী নয়। আমরা তো শরণার্থী, আমরা অনুপ্রবেশকারী নয়, আমরা তো হিন্দু। আমার নাম বাঞ্ছারাম ভৌমিক, নমশূদ্র কল্যাণ সমিতির রাজ্য সভাপতি। আমাদের সংগঠনটা ২০১১ সালে সূচনা হয়। তারপরে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মাধ্যমে উত্তরবঙ্গের ৭টা জেলায় আমাদের সংগঠন বিস্তার লাভ করছে এবং আমাদের মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং নদিয়ায় আমাদের প্রভাব ভালো, কোচবিহারের প্রভাব ভালো। আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো করি, যেমন মাঘফালা হিন্দু মিলন মেলা, সেখানে প্রায় ২৫-৩০ হাজার মানুষের সমাগম হয়। ঘোকসাডাঙ্গা যেমন মুক্ত সভা হচ্ছে, নমশূদ্রের মুক্ত সভা ঘোকসাডাঙ্গায় শুরু হয় ২০১১ সালে। এইভাবে আমরা নানা কার্যক্রমের মাধ্যমে, ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমেও আমাদের নমশূদ্র ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আর শুধু নমশূদ্র নয়, বাংলাদেশ থেকে আসা যারা নিপীড়িত এবং অসহায় তাদের পাশে দাঁড়াই। এবং কিছুদিন আগেও সিএ কার্যকর হওয়ার পরেও দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে যারা আসছে তাদের কিছু কিছু পুলিশ অ্যারেস্ট করছে এবং তাদের সুযোগ সিএ অ্যাপ্লাইয়ের সুযোগ না দিয়ে তাদের জেলে হাজতে ভরছে এবং তারা জামিনে মুক্ত হচ্ছে। আবার কেউ কেউ সিএ অ্যাপ্লাই করে সার্টিফিকেট পাইছে। আমরা সেগুলোকে আজকে উত্থাপন করব, সেগুলোকে দৃষ্টান্ত স্বরূপ তুলে ধরবো এবং সবাইকে দেখাবো। আর ওই পুলিশি হয়রানির বিপক্ষে আজকেই আমাদের এই কর্মী সভার প্রথম লগ্নেই একটা মিছিল হবে। মিছিলের পরেই আমরা এই অফিসে ডেপুটেশন দেবো। আমার নাম ডক্টর বিধান রায়, আমি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আর এই যে নমশূদ্র কল্যাণ সমিতি, তাদের রাজ্যের প্রেসিডেন্ট আমি। আজকে আমাদের এখানে কর্মী সভা আয়োজন করা হয়েছে। কর্মী সভার মাধ্যমে আমরা
বিভিন্ন ধরনের বার্তা দিতে চাইছি। তার মধ্যে অনেকগুলো বার্তা আমার আগের যারা বক্তা তারা বলেছেন, আর আজকের উদ্দেশ্যটা ওনারা বলেছেন। তাছাড়া আমাদের আরও অন্যান্য উদ্দেশ্য আছে, যে নমশূদ্র যে সমাজটা আছে তারা সাধারণত একটু পিছিয়ে পড়া জাতি, তো তাদের যাতে উন্নতি করা যায়, বিশেষ করে শিক্ষার দিকে ধ্যান দেওয়া যায়, সেই সম্বন্ধে আমরা প্রচেষ্টা করি। আমরা প্রতি বছর নমশূদ্র কমিউনিটি থেকে যারা হাই সেকেন্ডারি বা সেকেন্ডারিতে ভালো রেজাল্ট করে তাদেরকে আমরা সম্বর্ধনা জানাই, তাদের বাড়ি গিয়ে কথাবার্তা বলে আসি। কারোর কোনো অসুবিধা হলে, যারা মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের অসুবিধা হলে তাদের আর্থিক সাহায্য করা বা কোনো বই খাতা দিয়ে সাহায্য করা, সেগুলো আমরা করে থাকি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আমূল এই নমশূদ্র কল্যাণ সমিতির কাজ। আজকের উদ্দেশ্যটা যেটা অলরেডি বলে দিয়েছেন আগে, মানে সিএ নিয়ে বা এই সমস্ত অনুপ্রবেশ এবং শরণার্থীর এই যে পার্থক্যটা আপনারা পরিষ্কার করে দিতে চান। সরকারের কাছে এই বক্তব্য থাকবে যে সিএ এর মাধ্যমে যারা যোগ্য তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হোক, তাদেরকে যেন কোনো ধরনের হ্যারাসমেন্ট না করা হয়। যাদের নাগরিকত্ব সিটিজেনশিপ তাড়াতাড়ি পায় এই সিএ এর মাধ্যমে, তার জন্য প্রচেষ্টা করা হয় কেন্দ্র সরকার থেকে আর রাজ্য সরকার থেকে। ধন্যবাদ।